জলটা তো বড় হয় না। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে দীঘার হচ্ছে দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের উদ্দেশ্যে। কারণ হচ্ছে ইচ্ছা হচ্ছিলো যে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকি। তো ওখানে গিয়েই বসে আছি, আর সমুদ্র ঢেউগুলো কত সুন্দর আসছে সেগুলোও দেখছিলাম। বাট দীঘার জলটা অতিরিক্ত লবণ, এটা একটু আমার প্রবলেম, আদার্স কিছুই না। তো যাই হোক, তো ভালোই লাগছিল। দুদিন ভালোভাবেই একদিন কেটে গেল। এখন যাব আমরা মোহনা ঘুরতে। আমি আর তোমাদের দাদাভাই আগেই বেরিয়ে এসেছিলাম, আর ওরা আসার পরে সবাই মিলে একটা গাড়ি বুক করে চলে আসলাম কাজু উদ্যানে এসে দেখলাম কাজু বাগান, মানে লাইফের ফার্স্ট টাইম আমি কাজু বাগান গাছগুলো দেখছিলাম। বাট কাজু বাগানে যে ফলটা হয়ে আছে, কাজু বাগান অ্যাকচুয়ালি যার মধ্যে হয়ে আছে ফলটা বড়, বাট কাজু বাদামটা একটু শুকনি, মানে ছোট্ট একটা। তো এই যে লালগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কাজু বাদামই পড়ে আছে। প্লাস হচ্ছে এইগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। ওরা বলছিল যে এগুলো আমরা বিক্রিও করি। তো আমরা বললাম যে আমাদের যে ওখানকার যে মাটি, সে মাটিতেই কাজু বাগান হবে না। তো এর জন্য আর কি নিলাম না। তো এই যে দেখলে নিলাম আমরা সবাই মিলে এখানে নেমে। তারপরে চলে আসলাম একটা মন্দিরে, ফের গাড়িতে করে চলে আসলাম একটা মন্দিরে আসলাম, জগন্নাথ মন্দির বলতে পারো। তো সেখানে কোনো ভিডিও করতে মানা ছিল। তো তারপরে চলে আসলাম তালসারিতে এসে আমি আর তোমাদের দাদাভাই দেখো পুরো বসে পড়েছি, মানে এনার্জি লস। আর ওই প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড রৌদ্র উঠে পড়েছিল, তো এই কারণে আর কি আমরা গেলাম না। তো তালসারিতে বসেছিলাম, আর ওরা গেছিলো হচ্ছে তালসারি থেকে যে সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছ, অরণ্য, তো ওই ম্যানগ্রোভ অরণ্য, তো ওরা ওখানেই ঘুরতে গেছে। এই যে মানে নৌকাতে করে ওরা ঘুরতে গেছে, তো আমরা আর গেলাম না। তো আমি বসে বসে লাল কাঁকড়াগুলো দেখছিলাম। তারপরে এই যে বাইকে করে মানে নিয়ে যাচ্ছে, দুজন করে নিয়ে যাচ্ছে, ঘোরাতে একটু দূরেই নিয়ে যাচ্ছে, ধরতে গেলে মানে দুজন 100 টাকা করে নিচ্ছে। তো সেখানে মানে দেখছিলাম, তোমাদের দাদাভাই বলছিল যাবো, বাট আমার শরীরটা অতিরিক্ত ক্লান্ত ছিল, তো এই কারণেই গেলাম না। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দেখছে। আর এই যে দেখতে পাচ্ছে এরা সবাই হচ্ছে লাল কাঁকড়া ধরতে, সবাই যে যার মতো ছুটছে। লাল কাঁকড়া, তারপরে হচ্ছে শামুক বলছি, সরি, ঝিনুক অ্যাকচুয়ালি। তো আমারও ইচ্ছা হচ্ছিল যাওয়ার, কিন্তু সামনে যে জায়গাটা দিয়ে নামবো সেই জায়গাটা জল বলে আর নামলাম না। তারপরে ওরা আসলে আমরা এখন ফের গাড়িতে করে রওনা দেবো। তার মধ্যে খুব খিদেও পেয়ে গেছিলো, তার জন্য যে একসঙ্গে সবাই মিলে খেয়েও নিচ্ছিলাম। কেক ছিল, পার্থর বার্থডের কেক ছিল, সেই কেকটাই হচ্ছে এখন আমাদের টিফিন হয়ে যাচ্ছে। জলটা তো বড় হয় না। তারপরে চলে আসলাম উদয়পুর বিচ। প্রথম কথা, প্রচণ্ড রৌদ্র পড়েছিল, আর এই সিঁড়িগুলো ভাঙতে পারমিতা তো অলরেডি বসেও পড়েছে, আর আমার পা ব্যথা করছে যে এতগুলো সিঁড়ি, আবার ওপিকতেও নামতে গেলেও সিঁড়ি। তারপরে হচ্ছে বিচ, বাট আমার উদয়পুর বিচটাই খুব সুন্দর লেগেছে দীঘার থেকে। আমি যেহেতু চুপচাপ হয়তো নিরিবিলি লোক, তো এর জন্য হয়তো আমার হয়তো উদয়পুর বিচটাই ভালো লেগেছে সব থেকে। কত সুন্দর লাগছে, আমরা সিবিতে চলে এসেছি। দেখো কত সুন্দর ঢেউ আসছে। উদয়পুর কিচ্ছু হবে না, উদয়পুর আমাদের পুচকিওয়ালা। আমি কি করে যাব, পুচকিকে আমি সাথে করে নিয়েছি, নিয়ে এখন চলেছি। তো চলে এসেছি, দেখো শুধু ঢেউগুলো আছে। তোমার দিদিভাই শুধু, আরে কি বলো না একটু। দেখো কতগুলো ঝিলিক ঘুরিয়েছে, দেখো আরো কত কি, আর ঢেউগুলো কত সুন্দর আসছে। দেখো একটুখানি উদয়পুর সিবিতে আমরা চলে এসেছি ঢেউ খেতে। কিন্তু দেখো ঢেউগুলো কত সুন্দর লাগছে। এমনি যাও না, ভিজে যাবে।
আস্তে আস্তে যাও, পড়ে যাবে। আমি আছি। মামার কাঁধে ওঠো। গাইস, আমি এক্ষুনি চলে এসেছি। কোথায় এসেছি গো, একটু বলো না গো। তারপরে আমরা দুজন মিলে একটু রিলস বানানোর চিন্তা ভাবনা নিচ্ছিলাম, আর পার্থ হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তো তার মধ্যে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে ইউটিউবের ভিডিও করে ফেলেছে। তারপরে পুরো গাড়ি ধরে রুমে চলে আসলাম, আর রুমে এসে দেখো মুখ হাত পা ধুয়ে অলরেডি আমিও এখানে শুয়ে পড়েছি, পারমিতাও ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। আর একটু পরে হচ্ছে খেতে যাব, তার জন্য আর কি ড্রেসটা চেঞ্জ করিনি। তো তারপরে এই যে চলে এসেছি খেতে, ওরা অলরেডি বসে গেছে আর আমি গিয়েছিলাম হাত ধুতে। আর এখানে দেখো আমাদের জামাই আদর করার মতো কাঁসার থালার মধ্যে ভাত তরকারি সবগুলোই কাঁসার। আজকেই হচ্ছে দীঘার লাস্ট দিন, তো এর জন্য এই যে ঘুম থেকে খেয়ে দিয়ে নিয়ে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। আর ওরা গেছিলো অন্য জায়গায়, তো ওদের সঙ্গে আজকে যাইনি, শরীরটা ভালো ছিল না, খেয়ে ঘুমাচ্ছিলাম। তো তারপরে এই যে দুজন মিলে বেরিয়েছি হাঁটতে হাঁটতে। এখন ওরা আসলে আবার ওদের সঙ্গে মোহনা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো মোহনা যাওয়ার ইচ্ছা ছিল, বাট পারমিতার শরীরটা ভীষণ খারাপ। পারমিতার সমুদ্র পাড়ে বড় করে মাথা রেখে অলরেডি শুয়েও পড়েছে। আর এখানে তোমাদের দুই দাদাভাই ফোন ঘাটছিল। আর সন্ধ্যাবেলা দেখো ঢেউটা খুব সুন্দর আসছে, মানে অন্ধকারে হেভি লাগছিল দেখতে, আর ঠান্ডা হাওয়া। কিন্তু ওই যে হাওয়াটা দিচ্ছে, মানে ঢেউয়ের হাওয়াটা আসছে, মুখ হাত পা চ্যাট করছে। আর এখানেও সন্ধ্যের পরে না প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে ভাবাই যায় না যে এত লোকই দীঘার মধ্যে আছে। তো যাই হোক, মানে আমাদের ঘোরাটা তো খুব মানে অসাধারণ হয়েছে, মানে যেটা বলারই নয়, বোঝানোরই নয় অ্যাকচুয়ালি। তো তারপরে যে সন্ধ্যের মার্কেটিং করলাম, একটু ঘুরে ঘুরে এটা ওটা টুকিটাকি অনেক কিছুই কিনলাম। তো তারপরে চলে আসলাম হচ্ছে এই যে কাঁচা মাছগুলো দেখতে, আর কিভাবে কি করে না করে সেটাই আর কি দেখছিলাম, যে ভেজে দিচ্ছে আর কি। তো তারপরে এখানে মানে আমাদের প্রত্যুষা ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি তো খেলামই না ফুচকা, কারণ হচ্ছে ওষুধ খাচ্ছিলাম বলে। আর পারমিতা তো এমনি অসুস্থ হয়ে গেছে, তার জন্য ও খায়নি, আমিও খাইনি, কেউ খায়নি। প্রত্যুষা একাই খেলো ফুচকা, তার মধ্যে পার্থকে হেল্প করছিল। ভালো ক্যান্ডিডেট পেয়েছে একটা, বা জলটা উবুর করে দিল। তারপরে মাছ আসছে না একটাও, এখানে এই মাছের দোকানে দু তিনখানা মাছের দোকানে দেখলাম, যেহেতু নিউ দীঘায় এই একটা দেখলে আরও একটা না দুটো হাইলি আছে। তারপরে এই যে রাত 9টা নাগাদ আমরা হচ্ছে এখন যাচ্ছি রুমের দিকে। আর আমরা যে হোটেলটাই ছিলাম, হোটেলটার নাম হচ্ছে রিয়াদ ইন হোটেলে ছিলাম। তো তারপরে রুমে আসলাম, আর ওরা গেছিলো ওই যে উদয়পুর বিচে ওই কাঁকড়া খেতে। তো আমার জন্যেও দেখো ওই যে কাঁকড়া নিচ্ছে। তো এখানে হচ্ছে রুমে চলে এসেছি, রুমে এসে বসে বসে মানে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে বসে বসে খাচ্ছিলাম। তো আমার অতটা টেস্ট লাগেনি, তো ভেবেছিলাম হয়তো আমার সামুদ্রিক মানে কাঁকড়া অনেক টেস্ট হবে, তো বাট কোনো টেস্টই নেই, বেকার আর কি ধরতে গেলে। তো তারপরে তোমাদের দাদাভাই পাত্র ছিল, সবাইকে দিলাম, সবাইকে দিয়ে শেষ করলাম। তো শেষ করে নিয়ে তারপরে যে হচ্ছে রুমে এসে ডিনার দিয়ে গেল রাত্রের জন্য। তো রাত্রে ছিল পারমিতার জন্য ভাত, আর আমাদের চিকেন কষা আর রুটি, তার সঙ্গে স্যালাড ছিল, আদার্স আর কিছুই না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে ব্যাগটা গুছাবো, কারণ হচ্ছে রাত্রেবেলা বাস আছে, রাত্রে বাসে বেরোবো। তো তার মধ্যে একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেছিলো। ভেবেছিলাম যে রাত 1:55 ট্রেন বাস ছিল, তো বাট সেটা 1:55 বলতে ওটা দিনের বেলা ছিল, আর আমরা ভুল করে রাত্রে কেটেছি। তারপরে হচ্ছে রুম ছেড়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ভেবেছিলাম যে এসি বাসে এসছি, এসি বাসেই যাব, তো সে আর হলোই না। তো তারপরে হচ্ছে আমরা এখন সবাই শুয়ে পড়লাম, একটু পরেই হচ্ছে বার হব বলতে 1:20 বাড়ানোর কথা আছে, তার জন্য আর কি ঘুমাইনি সারা রাত। তো শুয়েই অ্যাকচুয়ালি হয়ে গেল।
এই যে দেখতে পাচ্ছ এখন বাজে 1:23। এখন আমরা হচ্ছে রুম ছেড়ে দিচ্ছি, রুম ছেড়ে দিয়ে আর বাইরে গিয়ে বসেছিলাম। তারপরে হচ্ছে আরেকটা বাস আসলো, মানে নন এসি বাস, তাতেই হচ্ছে অল ইন্ডিয়া ঘুরতে ঘুরতে আসলাম। আর আমি তো ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম। রাত 1টার সময় হাঁটতে কেমন লাগছে মতো। তো অলরেডি এখন সকাল হয়ে গেছে, এখন ভিডিওটা অন করলাম। আর এখন এই অলরেডি দীঘা থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তো যাই হোক, এখানে এই ভিডিওটা শেষ করছি। আর মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমার অবস্থা ভীষণই খারাপ। তো বাড়ি গিয়ে কী হবে জানি না। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও।